ইমান, ইমানদার হতে হলে বুজুর্গানে দ্বীন বলে, তোমরা যদি ইমানদার হও তাহলে তিনটা জিনিস তোমাদের মধ্যে লাজিম থাকা চাই। কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা। এক নম্বর তাওহীদ। এক নম্বর একটা আওয়াজ দিয়ে বলুন বাবা। এক নম্বর, এটা আমাদের সবার জানা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ভিতরে ঈমান থাকবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এই নামাজ, এই কোরআন তেলাওয়াত, জিকির আজকার কোনো কাজে আসবে না। এক নম্বর তাওহীদ, এক নম্বর। দ্বিতীয় নম্বর রিসালাত, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আখিরাত, তৃতীয় নম্বর আখিরাত। আমি যদি এখন তাওহীদ বলতে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন একক, তিনার কোনো শরীক নাই। ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি এক। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নিই নাই এবং আমি কাউকে জন্ম দিই নাই। ঠিক না? এটা অন্তরে ধারণ করা। হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ শুরু আল্লাহ শেষ, এটা মানা। এটা মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল এবং তার বান্দা, এটা স্বীকার করার নাম হলো তাওহীদ। সুবহানাল্লাহ। এখন তাওহীদ গেল, তারপর বাকি রইল রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, তাকে অনুসরণ করা, তার নবুয়ত স্বীকার করা, হাসরের মাঠে, ফুলসিরাতের পারে, মিজানের পাল্লায়, কবরে, জান্নাতে, জাহান্নামের গেটে, দুনিয়ার উম্মতের স্বপ্নে আসা, এটা বিশ্বাস করা। এবং কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ বলে মানুষকে দাফন করবে রাসূলের মিল্লাতের উপর, তখন আমার রাসূল আসা, এটা বিশ্বাস করার নাম হলো রিসালাত। সুবহানাল্লাহ। এখন এগুলো মেনে আমাকে চলতে হবে এমনভাবে, আমার হাসি, কান্না, বেদনা, আমার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমার অর্থনীতি জীবন, টাকা পয়সা, দম দৌলত, ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, সমাজ, নামাজ, দোয়া, সব কিছু নবীর সুন্নাহ অনুযায়ী চলার নাম হলো রিসালাত। সুবহানাল্লাহ। এবং এখন আমরা তাওহীদ বুঝলাম, রিসালাত বুঝলাম। এই রিসালাত ইমানের তিনটি শাখার মধ্যে আমরা দুইটি শাখা পেলাম। তার মানে তাওহীদ এবং রিসালাতের প্রতি ঈমান এবং বিশ্বাস আমাদের ভিতরে প্রবেশ করল। এখন ফলক অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহ তাআলা নিজে এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আগে ঈমান। আগে কি? আগে কি? ঈমান। ঈমান আনার পরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, অতঃপর তোমাকে আমি কিছু কাজ দিব। ওই কাজগুলো কি? তোমাকে নামাজ দিব, তোমাকে নামাজ দিব, হজ দিব, জিকির আজকার দিব, তোমাকে ইবাদত করার জন্য কিছু কাজ দিব। তুমি যদি এই কাজগুলো ঠিকমতো করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত আমি সৃষ্টি করেছি, ওই জান্নাত আমি তোমার নামে করে দেব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, খায়ালে
मिटा दो या रसूल अल्लाह, ख़िज़ाबे ज़ुल्मती बशरी उठा दो या हबीब अल्लाह, सलातुन या सलामुन या हबीब अल्लाह। তাহলে আজকে আমরা এখান থেকে কি শিখলাম? প্রথম কথা হলো আমরা মসজিদে আসবো, তাড়াতাড়ি মসজিদে আসবো, সবার আগে আসবো। সবার আগে আসলে একটি উৎসবকে করার সওয়াব মিলে। সুবহানাল্লাহ। মসজিদে আসলে উযু কালাম করে, গোসল করে, নতুন কাপড় পরিধান করে, আতর সুরমা লাগিয়ে মসজিদে যখন আসবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টি করে সওয়াব মিলবে। তৃতীয় নম্বর হল মসজিদে যখন আসবেন আপনার আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পাও যখন আগিয়ে দিবেন তখন স্বয়ং আল্লাহ এসে সম্মানের মালা পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসবেন এবং এই জুমার দিনে আসলে, এই জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। কেন ঈদের দিন বলেছেন? আল্লাহ বলেন, আমি আমার গরিব বান্দাদেরকে প্রত্যেকের নামে নামে কবুল হয়ে যাওয়া একটি করে হজ্জের সওয়াব তাদের আমলনামায় দান করব। আরেকটা কথা হলো আমাদের ঈমান থাকা চাই। কি চাই? ঈমান। ঈমান থাকলে বাবা, ঈমান থাকলে আজকের এই আয়োজন, দাড়ি, পাঞ্জাবি, টুপি, আমাদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রুকু সিজদা, তাসবিহ তাহলিল, এগুলোর দাম আছে আল্লাহর কাছে। যদি ঈমান না থাকে তাহলে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।